গত কয়েকদিনের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। লংগদু, বাঘাইছড়ি, বরকল, ঝুরাইছড়ি ও ভিলাইছড়ি উপজেলায় মানুষের যাতায়াত ও পণ্য পরিবহন সহজ হয়ে উঠেছে। লঞ্চ ও ইঞ্জিন চালিত নৌকা দিয়ে সরাসরি উপজেলাগুলোতে মালামাল ও যাত্রী পরিবহন করা যাচ্ছে। কাপ্তাই হ্রদের পানি প্রবাহ বাড়ার সাথে সাথে পর্যটন ব্যবসাও জমে উঠেছে। নৌযানগুলো পর্যটকদের নিয়ে কাপ্তাই হ্রদ ভ্রমণের পাশাপাশি পাহাড় ঘেরা প্রাকৃতিক ঝর্ণার সৌন্দর্য উপভোগ করতে ট্যুরিস্ট স্পটগুলো সহজে চলাচল করতে পারছে। বৃষ্টির পর প্রাকৃতিক পাহাড়ি ঝর্ণাগুলো সজীব হয়ে উঠেছে। গত শুষ্ক মৌসুমে কর্ণফুলীর 3টি শাখা চেঙ্গি, মাইনি, রাইংখাং নদীসহ কাপ্তাই হ্রদের পানি অস্বাভাবিকভাবে শুকিয়ে যায়। পানির অভাবে 6 মাসের বেশি সময় রাঙ্গামাটির 5টি উপজেলায় মানুষের যাতায়াত ও পণ্য পরিবহন কষ্টসাধ্য হয়ে পড়ে। পাহাড়ি ঝর্ণাগুলো পানি শুকনো হয়ে পড়ে। গত কয়েকদিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদের পানি যেমন বাড়তে শুরু করেছে, তেমনি পাহাড়ি ঝর্ণাগুলো সজীব হয়ে উঠেছে। হাসান রনি, CNN বাংলাদেশ, চট্টগ্রাম।